বুশরা, গ্রামের বাড়িতে যাওয়ার যে অনুভূতি এটাই কিন্তু অন্যরকম। আর সেটি যদি হয় ঈদ উৎসব উদযাপনের জন্য, সেটি তো আসলেই বলার অপেক্ষা রাখে না। এটি আনন্দ আরও কয়েক গুণ বেড়ে যায়। তবে আমরা যেটি দেখি বরাবরই যে শেষ সময়টিতে এসে যাত্রীদের যে ভোগান্তি, যানজট বলি, সেটি কিন্তু বেড়ে যায়। তবে এখন পর্যন্ত এবছর আমরা যানজটের যেটি খবর পাচ্ছি যে সড়ক পথে যে যানজটের বিষয়টি সেটি এখন পর্যন্ত হয়নি। তবে যেহেতু আরও 2-3 দিন সময় আছে ঈদের আগে, সেটি আসলে ধরে রাখাই চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। এখানে দিনভর যাত্রী চাপ ছিল যতটা, তার চেয়ে রাত যত বাড়ছে তত আমরা দেখছি যে যাত্রীর সংখ্যা খানিকটা বেড়ে যাচ্ছে। তবে যাত্রীরা ঈদের সময় যে নর্মাল যে অভিযোগটি রয়েছে, অতিরিক্ত ভাড়া নেওয়ার যে অভিযোগটি, সেটি এইবারও রয়েছে। তবে সেটিকে খুব বড় বলে মনে করছেন না এই যে পরিবহন সংশ্লিষ্ট তারা। এই রুটটাতে মূলত উত্তরবঙ্গগামী এবং পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এই রুটের বাসগুলো মূলত এখান থেকে ছাড়ে। আজকে যেহেতু ঈদের ছুটি শুরু হয়েছে, আজকে থেকে সারাদিনের কর্মব্যস্ত সময় পার করে মূলত সন্ধ্যার পর থেকেই এখানকার যে ব্যস্ততা সেটি আমরা দেখতে পাচ্ছি, যাত্রী চাপ বেড়েছে। আর যেহেতু বিজিএম এর নির্দেশনা অনুযায়ী 26 থেকে 29 মার্চ পর্যন্ত ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আগামী 2-3 দিন যে মহাসড়কের যে অবস্থা সেটি আসলে ধরে রাখা কতটুকু সম্ভব হবে সেটি একটা বিষয়। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাসগুলোতে, উত্তরবঙ্গগামী সড়কে কিন্তু আমরা দেখি যে বিশেষ করে যমুনা সেতুর আগে একটি 4 ঘন্টার সড়ক কিন্তু আমরা অনেক সময় দেখি যে 15 ঘন্টা 16 ঘন্টা লেগে যায়। সেটি এই বছর ধরে রাখা মানে সেটি যেন না হয়, সেটির জন্য কর্তৃপক্ষ চেষ্টা করছেন বলে আমরা জানাচ্ছি। তো এই হচ্ছে এখানকার অবস্থা। হয়তোবা আমরা যেটি বুঝতে পারছি যে সময় যত গড়াচ্ছে এখানকার যাত্রীর চাপ আরও বেড়ে যাচ্ছে। বুঝলেন।